এক ইব্রাহিমকে পৃথিবীতে আসতে বাধা বা পৃথিবীতে আসতে বন্ধ করার চেষ্টা যদি হাজারো নমরুদ করে, আর আল্লাহ যদি বলে আমি ইব্রাহিমকে পৃথিবীতে পাঠাবো, আল্লাহরটা কার্যকারী হবে নাকি নমরুদেরটা? যুগে যুগে এরকম ইসলামের সব বিষয়গুলোকে যারাই থামিয়ে দিতে চেয়েছে, আল্লাহ যদি বলেছেন এটা আমি কায়েম করব, পৃথিবীর কোনো বেঈমান বন্ধ করতে পারছে নাকি? আল্লাহ বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যে কাফের, বেঈমান, মুশরিক এরা চায় মুখের ফুৎকার দিয়ে আমার দ্বীনের আলো, ইসলামের আলোকে নির্বাপিত করতে চায়, নিভিয়ে দিতে চায়। কিন্তু ওরা কি জানে না এই ইসলামের আলোর সুইচ পৃথিবীর কোনো বাল্বের সুইচের মতো না। এই ইসলামের দ্বীনের সুইচ আমি আল্লাহর হাতে, কারো নিভানোর সম্ভব না। কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন জাতির পিতা হয়ে, মুসলমানদের অভিভাবক হয়ে। এটা নমরুদ যতই ষড়যন্ত্র করুক বাধা দেওয়া সম্ভব না। ওই যে আজরের মনে উদয় হয়ে গেছে আমি কোথায় যাব? স্ত্রীর কাছে যাব। এখন নমরুদের কার্যালয়ের গেটে যায়, দেখে যেই দারোয়ানগুলো প্রতি রাতে অস্ত্র নিয়ে সশস্ত্র অবস্থায় দাঁড়ায় থাকে তারা লেটকায়া ঘুমায়া গেছে। কোন সুবহানাল্লাহ। কার্যালয়ের গেটে সব ঘুমাইছে। তারপরে আরেকটু যায় রাস্তার মোড়ের গেট, মেন গেট, সেখানে যায় দেখে যে কয়জন বাহিনী ছিল সব অস্ত্র টস্ত্র নিয়ে ঘুমায়া পড়ছে। ঘুম দান করছেন কে? আজরকে স্ত্রী পর্যন্ত নিয়ে যাবেন কে? কোনো ক্ষতি হবে তার? হবে না। এবার সে চিন্তা করতেছে এরা খুব চক্ষুষ সশস্ত্র, প্রতি রাতে আমি নিজেও দেখি, আজকে ঘটনা কেন, সবাই কেন ঘুমায়া পড়েছে? আল্লাহ বলেন আজর তুই বুঝবি না, তোর কামে তুই যা। যাইতে 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 বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। বাড়ির গেটে যায় স্ত্রীকে ছোট্ট করে ডাক দেয়, প্রাণের স্ত্রী। এখানে আর একটা জিনিস আছে, সেটা হলো স্ত্রীর মনেও ওই বিষয়টা উদয় হয়ে গেছে। আহারে আজকে যদি আমার স্বামী আমার সাথে দেখা করত, আমাদের কতই না ভালো হতো। স্ত্রীরও ঘুম নাই চোখের জন্য। স্বামী আস্তে করে যখন ডাক দিয়েছে, স্বামীকে বরণ করে নেওয়ার জন্য দরজা খুলে বলতেছে যে এত পাহারা, এত বাহিনী, এত 144 ধারা জারি, স্বামী যেন স্ত্রীর কাছে না আসতে পারে। তুমি কেমনে আসলা? বলে আসছি, যেভাবেই হোক আসছি। তাদের গল্প বা সব, তাদের কিছু সময় অতিবাহিত হওয়ার পরে রাত থাকতেই আবারও স্ত্রী বলে যাও, তুমি আবার নিরাপদে চলে যাও, দেখে শুনে যাও। আজর বলে ঠিক আছে, আমি দেখে শুনে যাব। এই যে আজর আস্তে আস্তে করে আবার যাওয়ার সময় কোনো সমস্যার সম্মুখীন হয় না। যাইতে দেখে সব দারোয়ান ঘুমের ঘরে। কোন সুবহানাল্লাহ। সে তার কর্মস্থল পর্যন্ত, জায়গা পর্যন্ত সে পৌঁছে গেল। এদিক যেই জন্য আইন জারি হলো সেইটা কি আর থাকলো? পরের দিন নমরুদ আবার তার পার্লামেন্টে যখন যাবে, তার কর্মীদের মন আগের থেকে ডবল খারাপ। কোন সুবহানাল্লাহ। নমরুদ বলল কেন, কি হয়েছে তোমাদের মন এত খারাপ, ভারী কেন? বলে কালকে যেই কারণে আপনি আইন জারি করেছেন সেই বিষয়টা, গত রাতে স্বামীর উদর থেকে স্ত্রীর গর্ভে সন্তান ভূমিষ্ঠ, সন্তান গর্ভে, আল্লাহ পাক গর্ভে সন্তান দান করেছেন। কোন সুবহানাল্লাহ। এবার নমরুদের মাথা আরো গরম না ঠান্ডা? নমরুদের কর্মীদের সবার মাথা গরম, যে যার আগমনে আমাদের সব শেষ, লন্ডভন্ড হবে, তার আগমন হবে। এত কিছু করেও আমরা বন্ধ করতে
পারলাম না। এজন্য আল্লাহর ইসলাম, কোরআন, এগুলোর দিন, এগুলোর বিষয় এমন যে বন্ধ করতে চাইলে আল্লাহ যদি জ্বালায়া দেয় কেউ নিভাতে পারে না। কনসুবা হজের সাথে আরেকজন আল্লাহর মাহবুব, একজন নবী, মাহবুব একজন রাসূল, আমাদের মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার পরিবার এবং তিনি হজের সাথে সম্পৃক্ত কিছু বিষয়ের সাথে জড়িত। এই জন্য আমরা তার পরিবার, তার জীবনী আমরা জানব যে কিভাবে, কোন জায়গায়, কিভাবে, কেমন করে হজের সাথে, হজের কাজের সাথে জড়িত এবং সম্পৃক্ত। হজের সাথে সম্পৃক্তর বিষয়ের আগে স্বল্প পরিসরে আমরা যদি একটু গোড়া থেকে, মানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে, তার পরিচয়টা জেনে তারপরে লাইনে আসি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যার অনেক কাজকর্ম হজের স্মৃতিস্বরূপ আল্লাহ রেখে দিয়েছেন, ইনি একজন আল্লাহর নবী, মাহবুব নবী। তার নামে একটা সূরাই আল্লাহ পাক কুরআনুল কারিমে বলে দিয়েছেন, কুরআনুল কারিমে আল্লাহ পাক দান করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জন্মগ্রহণ করেন ইরাকের বাবেল নামক জায়গায়। তার জন্মকে ঘিরে কিছু বিষয় চলে এসেছে কুরআনুল কারিমের ভিতরে। তার জন্মের সময়ে যিনি শাসক ছিল তার নাম হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় যিনি শাসক ছিল নাম কি বলেন তো? নমরুদ। নাম কি? নমরুদ। তিনি এখনো জন্ম নেননি। যার ওয়ারিসে জন্ম নেবেন পিতা, তার নামটা কি বলতে পারবেন? আজর। নাম কি? ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম কি হবে? আজর। এখনো জন্ম নেননি। তৎকালীন যুগে, বর্তমান যেরকম কোরআন হাদিসের আলেম, তৎকালীন যুগে, তৎকালীন পূর্বের কিতাবের জ্ঞানী গুণী যারা ছিলেন তাদেরকে পাদ্রী বলা হতো। কি বলা হতো? একদিন নমরুদ তার পার্লামেন্টে ঢোকার সময় প্রতিদিন তাকে আহলান সাহলান, মোবারকবাদ, ধন্যবাদ, অনেক আনন্দিত হয়ে নমরুদকে পার্লামেন্টে বরণ করে নেওয়া হয়। কিন্তু হঠাৎ করে নমরুদ একদিন যায় দেখে সবার মন খারাপ। কি খারাপ? মন খারাপ। কি ব্যাপার, তোমাদের মন খারাপ কেন? বলে, আপনার এই রাষ্ট্রে এমন একজন আবির্ভাব হবে যার আবির্ভাবে আপনার সব তছনছ হবে। কোন সুবহানাল্লাহ। নমরুদ বলল, তাহলে কি করা যায়? তার শিষ্যরা বলল, কি করা যায়, আপনি যেটা বলবেন সেটাই আমরা করব। বলল, কতদিনের মধ্যে এই সন্তানের আবির্ভাব হবে? বলে, আগামী কিছুদিনের মধ্যে। বলে, কিছুদিন নয়, আজ থেকে অনেক মাস পর্যন্ত স্বামী আর স্ত্রী যেন এক জায়গায় ঘুমাতে না পারে সেই ব্যবস্থা করে ফেলো। স্বামী স্ত্রী এক জায়গায় বসবাস বা এক জায়গায় অবস্থান করলেই তো কি হবে? সন্তান আসবে। তো ওই সন্তান যেন না আসে, এই জন্য কোন স্বামী স্ত্রী যেন এক জায়গায় না থাকতে, স্বামী আলাদা, স্ত্রী আলাদা। এই অবস্থা 144 ধারা জারি হয়ে গেল। কোন স্ত্রীর কাছে কোন স্বামী অবস্থান করতে পারবে না। উদ্দেশ্য কি? জন্ম নিয়ন্ত্রণ করা। কে নিয়ন্ত্রণ করা? কোন সন্তান যেন আমার রাষ্ট্রে কয়েক মাস পর্যন্ত না আসতে, মায়ের গর্ভে না আসতে পারে। এভাবে সবাই একটা রাষ্ট্রের সরকারের আইন না মানলে কোনো উপায় আছে? যে আইন হবে সে আইন মানতে বাধ্য, সেটা ছোট হোক বড় হোক। আর যাই হোক, আমরা প্রজা যারা আছি আমরা মানতে বাধ্য। সব যুগে যুগেই তাই।
ইতিমধ্যে নমরুদের কর্মশালায় যারা কাজ কর্মে লিপ্ত তাদের মধ্যে একজন আছে, তার নাম হলো আজর। তার নাম কি? কার বাবা? ইব্রাহিমের বাবা। সে হলো নমরুদের যেই আস্তানা আছে, কার্যালয় আছে, সেইখানে অনেক লোক কাজে নিয়োজিত, তার মধ্যে আজর একজন। তার ডিউটি হলো রাতের বেলায়। কোন বেলায়? নাইট ডিউটি। সে ডিউটি করতে করতে রাত যখন গভীর হয়ে গেল, ডিউটি করতে করতে তার মনের শরীরের মধ্যে এমন একটা সৃষ্টির উদয় হলো যে তার এখন মনে হচ্ছে যে আমি যদি স্ত্রীর সাথে এখন দেখা করতে পারতাম। মনের মধ্যে খুব গভীরভাবে তার এরকম উদযাপন হয়ে গেছে। তাকে এক পা দুই পা করে ওই নমরুদের কার্যালয় থেকে বাড়ির দিকে রওনা হয়ে গেছে। কোন দিকে? এখন একটা সরকারের বাড়ির গেটে, রাস্তার মোড়ে, সব জায়গায় পাহারা আছে না নাই? আজর চিন্তা করতেছে, এত পাহারাকে উপেক্ষা করে আমার বাড়ি পর্যন্ত কি করে যাব? আল্লাহ বলে, কি করে যাবি সেটার ব্যবস্থা করার দায়িত্ব আমি আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। এক ইব্রাহিমকে পৃথিবীতে আসতে বাধা বা পৃথিবীতে আসতে বন্ধ করার চেষ্টা যদি হাজারো নমরুদ করে, আর আল্লাহ যদি বলে আমি ইব্রাহিমকে পৃথিবীতে পাঠাবো, আল্লাহরটা কার্যকারী হবে নাকি নমরুদেরটা? যুগে যুগে এরকম ইসলামের সব বিষয়গুলোকে যারাই থামিয়ে দিতে চেয়েছে, আল্লাহ যদি বলেছেন এটা আমি কায়েম করব, পৃথিবীর কোনো বেঈমান বন্ধ করতে পারছে নাকি? আল্লাহ বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যে কাফের, বেঈমান, মুশরিক এরা চায় মুখের ফুৎকার দিয়ে আমার দ্বীনের আলো, ইসলামের আলোকে নির্বাপিত করতে চায়, নিভিয়ে দিতে চায়। কিন্তু ওরা কি জানে না, এই ইসলামের আলোর সুইচ পৃথিবীর কোনো বাল্বের সুইচের মতো না। এই ইসলামের দ্বীনের সুইচ আমি আল্লাহর হাতে, কারো নিবানোর সম্ভব না। কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন জাতির পিতা হয়ে, মুসলমানদের অভিভাবক হয়ে। এটা নমরুদ যতই ষড়যন্ত্র করুক, বাধা দেওয়া সম্ভব না। ওই যে আজরের মনে উদয় হয়ে গেছে, আমি কোথায় যাব? স্ত্রীর কাছে যাব। এখন নমরুদের কার্যালয়ের গেটে যায়, দেখে যেই দারোয়ানগুলো প্রতি রাতে অস্ত্র নিয়ে সশস্ত্র অবস্থায় দাঁড়ায় থাকে, তারা লেটকায়া ঘুমায়া গেছে। কোন সুবহানাল্লাহ। কার্যালয়ের গেটে সব ঘুমাইছে। তারপরে আরেকটু যায় রাস্তার মোড়ের গেট, মেন গেট, সেখানে যায় দেখে যে কয়জন বাহিনী ছিল সব অস্ত্র টস্ত্র নিয়ে ঘুমায়া পড়ছে। ঘুম দান করছেন কে? আজরকে স্ত্রী পর্যন্ত নিয়ে যাবেন কে? কোনো ক্ষতি হবে তার? হবে না। এবার সে চিন্তা করতেছে, এরা খুব চক্ষুষ, সশস্ত্র, প্রতি রাতে আমি নিজেও দেখি, আজকে ঘটনা কেন, সবাই কেন ঘুমায়া পড়েছে? আল্লাহ বলেন, আজর তুই বুঝবি না, তোর কামে তুই যা। যাইতে 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 বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। বাড়ির গেটে যায় স্ত্রীকে ছোট্ট করে ডাক দেয়, প্রাণের স্ত্রী। এখানে আর একটা জিনিস আছে, সেটা হলো স্ত্রীর মনেও ওই বিষয়টা উদয় হয়ে গেছে। আহারে, আজকে যদি আমার স্বামী আমার সাথে দেখা করত, আমাদের কতই না ভালো হতো। স্ত্রীরও ঘুম নাই চোখের জন্য। স্বামী আস্তে করে যখন ডাক দিয়েছে, স্বামীকে বরণ করে নেওয়ার জন্য দরজা খুলে বলতেছে যে এত পাহারা, এত বাহিনী, এত 144 ধারা জারি, স্বামী যেন স্ত্রীর কাছে না আসতে পারে। তুমি কেমনে আসলা? বলে, আসছি, যেভাবেই হোক আসছি। তাদের গল্প বা সব, তাদের কিছু সময় অতিবাহিত হওয়ার পরে রাত থাকতেই আবারও স্ত্রী বলে, যাও, তুমি আবার নিরাপদে চলে যাও, দেখে শুনে যাও।
আজর বলে ঠিক আছে আমি দেখে শুনে যাব। এই যে আজর আস্তে আস্তে করে আবার যাওয়ার সময় কোনো সমস্যার সম্মুখীন হয় না, যাইতে দেখে সব দারোয়ান ঘুমের ঘরে। কোন সুবহানাল্লাহ। সে তার কর্মস্থল পর্যন্ত, জায়গা পর্যন্ত সে পৌঁছে গেল। এদিক যেই জন্য আইন জারি হলো সেইটা কি আর থাকলো? পরের দিন নমরুদ আবার তার পার্লামেন্টে যখন যাবে, তার কর্মীদের মন আগের থেকে ডবল খারাপ। কোন সুবহানাল্লাহ। নমরুদ বলল, কেন, কি হয়েছে তোমাদের মন এত খারাপ, ভারী কেন? বলে, কালকে যেই কারণে আপনি আইন জারি করেছেন সেই বিষয়টা গত রাতে স্বামীর উদর থেকে স্ত্রীর গর্ভে সন্তান ভূমিষ্ঠ, সন্তান গর্ভে আল্লাহ পাক গর্ভে সন্তান দান করেছেন। কোন সুবহানাল্লাহ। এবার নমরুদের মাথা আরো গরম না ঠান্ডা? নমরুদের কর্মীদের সবার মাথা গরম, যে যার আগমনে আমাদের সব শেষ, লন্ডভন্ড হবে, তার আগমন হবে। এত কিছু করেও আমরা বন্ধ করতে পারলাম না। এজন্য আল্লাহর ইসলাম, কোরআন, এগুলোর দিন, এগুলোর বিষয় এমন যে বন্ধ করতে চাইলে আল্লাহ যদি জ্বালায়া দেয় কেউ নিভাতে পারে না। কোন সুবহানাল্লাহ। এই যে সারা বিশ্বে ইসলামের সাথে যত ইয়া করা হচ্ছে, মুসলমান কি দিন দিন কমতেছে? বড় বড় ব্যক্তি, বড় বড় মানুষ ইসলাম গ্রহণ করতেছেন। তারপরে মাদ্রাসা যত বন্ধ করার পায় তারা, মাদ্রাসা গ্রামে গ্রামে হয়। কোন সুবহানাল্লাহ। মসজিদ, মাদ্রাসা, মুসলমান, আলেম, হাফেজ সব কমতেছে না বাড়তেছে? আল্লাহ পাক যদি বাড়ায়া দেন কেউ বন্ধ করতে পারে কি? তার নমুনা এই যে নমরুদের যে বিষয়টা বললাম। নমরুদ চাই ইব্রাহিম যেন কি না করে, না আসে, কিন্তু আল্লাহ চাই ইব্রাহিমকে আমি মুসলমানদের অভিভাবক, পিতা হিসাবে পাঠাবো, কেউ বারণ করতে পারবে না। কোন সুবহানাল্লাহ। কিতাবে এসেছে তারপরে গর্ভধারী অসংখ্য মার গর্ভ থেকে মা এবং সন্তান সহ নমরুদ এই পাপিষ্ঠ হত্যা করেছে। নাউজুবিল্লাহ। কোন তারপরে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, কয়েক মাস বছর ধরে যত নিষ্পাপ সন্তানগুলো ভূমিষ্ঠ হয়েছে, নিষ্পাপ সন্তানগুলোকে ওই নমরুদ হত্যা করেছে। নাউজুবিল্লাহ। কোন কেন হত্যা করে ফেলেছে? তার একটাই ভয়, আমার এই মসনদ যদি ওই সন্তান এসে লন্ডভন্ড করে দেয়, এই ভয়েই সে কি করেছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কি এই যে গর্ভধারী মাগুলো হত্যা হলো, সন্তান যারা ভূমিষ্ঠ হচ্ছে কয়েক বছর ধরে তারা হত্যা হলো, ওর মধ্যে মনে হয় ইব্রাহিম আলাইহিস সালাম শেষ হয়ে গেছে? আল্লাহ হুকুম করে দিলেন ইব্রাহিমের মাকে, আজরের স্ত্রীকে, যাও যাও তুমি পাহাড়ের, এমন পাহাড়ের গুহায় চোরায় চড়বে যাবে যেই পাহাড়ের গুহায় কয়েক বছর পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ যায় না। কোন সুবহানাল্লাহ। ওই পাহাড়ের গুহায় ঢুকে গেল, যেই পাহাড়ের গুহায় কেউ যায় না। পাহাড়ের গুহা ঢুকার পরে ওই পাহাড়ের গুহার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে গেল, পৃথিবীতে আগমন করে ফেললেন। বলেন সুবহানাল্লাহ। ওই পাহাড়ের গুহায় যখন জন্মগ্রহণ হয়ে গেল, আল্লাহ জানায় দিলেন, রে ইব্রাহিমের মা, এইখান থেকে ইব্রাহিমকে তুমি বাড়িতে নিয়ে যাও না, এখানে ইব্রাহিমকে রেখে দাও, তুমি তোমার মতো বাড়িতে চলে যাও। আমার খলিল ইব্রাহিমকে এই পাহাড়ের গুহায় কেমনে বাঁচানো লাগবে, কেমনে পালন করা লাগবে, এটা আমি আল্লাহর জ্ঞানে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ যেটা ইচ্ছা সেটা পারে কি পারে না? এভাবে লম্বা চড়া বিষয়গুলো আমি ছেড়ে দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালামকে এভাবেই আল্লাহ পাক হেফাজত করলেন। কি করলেন? এভাবে গড়ে তুললেন। আস্তে 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 বড়, আস্তে আস্তে শিশু থেকে বাল্যকাল শুরু হয়ে যাচ্ছে। এখন নমরুদের সেই এত শিশু আর মারবে কেমনে? এক পর্যায়ে তো সেই আইন, তার যে
যা মারছি ওর মধ্যে মনে হয় ফুরে গেছে, শেষ হয়ে গেছে, এরকম চিন্তা মিন্তা করে তার ওই সব ধারা টারা সব বন্ধ করে দিছে। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম আছে না নাই? আছে। যখন আস্তে আস্তে বড় হয়, দেখে বাবা মূর্তির ডিলার। কিসের ডিলার? মূর্তির ডিলার। সেখান থেকে সাপ্লাই হয় বিশাল গোডাউন। কার? আজরের। আজরের কি গোডাউন? মূর্তির গোডাউন। এভাবে মূর্তি বিক্রি করতে একদিন বাজারে পাঠালো, যা সব একটার ঠ্যাঙ্গে দড়ি, একটার গলাত রশি, আর একটার হাতে রশি বাঁধে সব রশির মাথা ধরে টানা শুরু করেছে। একটার উপর আর একটা সরে সব ভাঙ্গে চুরমার ওই দিক পুকুরের মধ্যে ফেলে দিয়ে বাড়ি চলে আসছে। সুবহানাল্লাহ। বাবাকে বলে, বাবা মূর্তি বেচতে দিলা, বাজারে নেওয়ার আগে তারা মারামারি করছে। কয় কি মারামারি? ও বলে আমি বড় মূর্তি, আমি বড় খোদা, আর একটা কয় আমি বড় খোদা। ওটা কয় আমি এই ক্ষমতা, ওই কয় ওই ক্ষমতা। নমরুদ কয় আচ্ছা কথা, এগুলা ক্ষমতার কথা তোরা কবার পারবি না। কয় এরকম করে তারে মারামারি করে একটার ঠ্যাং আর একটার ঘাড় এরকম ভেঙ্গে চুরমার হয়ে গেছে। নমরুদের মাথা গরম, কয় কি এরকম তো সম্ভব না। আর একদিন বলে চলো বাবা আমাদের একটা বিশাল মেলা হবে, সেই মেলাতে আমরা সবাই পরিবার পরিজন আত্মীয় স্বজন প্রতিবেশী সবাই যাব। কয় না আমি যাইতে পারবো না, আমার শরীর খারাপ, আমি বাড়িতেই থাকবো। সুবহানাল্লাহ। এবার যখন সবাই তাদের পূজার মধ্যে মেলার মধ্যে চলে গেল বাড়িতে, বিষয়গুলো আপনারা জানেন, সংক্ষেপে জন্য শেষ করে সামনে যাব। সব মূর্তি একটা কোরাল দিয়ে ভেঙ্গে চুরমার করে ওই গোডাউনের বড় মূর্তির ঘাড়ে কোরালটা বাজায় রাখলো। এবার নমরুদ, এবার আজর তার বাড়িতে ফিরে আসার পরে দেখে সব গোডাউনের মূর্তি ব্যবসায় লালবাতি ভেঙ্গে চুরমার হয়ে গেছে। সাপ্লাই দিবে কি? বড় একটা মূর্তির ঘাড়ে কোরাল। ইব্রাহিমকে আজর ডাক দেয়া বলে, ও সন্তান ইব্রাহিম কি হয়েছে, ঘটনা কি বলো, এগুলো ভাঙলো কে? ইব্রাহিম বলে, বাবা ওই যে বড়টা কোরাল ঘাড়ে তাকে তুমি জিজ্ঞাসা করো। সুবহানাল্লাহ। আজর কয় কোষ কি, ওটা তো কথা কবার পারে না। ইব্রাহিম কয় যে কথাই বলতে পারে না, যে খাইতে পারে না, মশা মারতে পারে না, কিচ্ছু করতে পারে না, তারা আবার তোমাদের রব হয় কি করে? এটার উত্তর দাও। সুবহানাল্লাহ। এভাবে যখন কৌশলে, এটাও একটা কৌশলে দাওয়াত। সুবহানাল্লাহ। এভাবে যখন এক আল্লাহর কথাগুলো আস্তে আস্তে কৌশলে সিস্টেমে মূর্তির বিরুদ্ধে আল্লাহর পক্ষে এভাবে কথা বলে আসতেছে, আজর বাহিনী যারা আছে দেখবেন, সন্তান যদি বাবা সে ইসলামের বিপক্ষে, সন্তান ইসলামের কথা বলে, ওই সন্তানও বাবার দুশমন হয়ে যায়। পৃথিবীতে এরকম ঘটনা আছে না নাই? আছে। দেখা যাচ্ছে বাবা বামপন্থী কোনো কাজ করে, ছেলে ইসলামিক মাইন্ডের, ওই ছেলে ওই বাবার সাথে তার মলমালিন্যর সৃষ্টি হয়। আছে না নাই? হয় এরকম। আর এটা তো অনেক মূর্তি টুর্তির বিষয়, আরো বড় ধরনের। এবার এই বিষয়গুলো আস্তে আস্তে এক কানে দুই কানে পৌঁছে গেল নমরুদের কাছে। কার কাছে? নমরুদের কাছে যখন পৌঁছে গেল, নমরুদ বলল, এটাই মনে হয় সেটা যার জন্য এত কিছু করছিলাম। কি করো তোমরা? এবার বিশাল এলাকা জুড়ে আগুনের ব্যবস্থা করো, এই ইব্রাহিমকে আগুনের মধ্যে জ্বালায়া পুরাইয়া শেষ করে দেব। নাউজুবিল্লাহ। বিশাল আগুনের মণ্ডপ তারা জ্বালিয়ে দিল। জ্বালিয়ে দেওয়ার পরে কাছে যাওয়া যায় না, এভাবে আগুনের দূর থেকে একটা চরক লাগায়া চরকের উপরে, চরকের মাথায় ইব্রাহিমকে বেঁধে চরকের গোড়া ধরে ঘুরায়া আগুনে ফেলবে। আর ইব্রাহিমকে ঘুরায়া আগুনে ফেলতে পারে না। এবার কি কারণে ফেলতে পারে না তারা চিন্তা শুরু করে দিল। ইবলিস, যার কথা গত জুমায় বা আগের জুমায় বলেছিলাম, ইবলিস নমরুদের কানে কানে এসে বলে, এইটা যাকে তোমরা মূর্তি, যাকে তোমরা চরকের মাথায় চড়ে আগুনে ফেলবা, এটা হলো আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, একে এত সহজে মারা সম্ভব হবে না। বলে কিভাবে মারতে পারবো? বলে ফেরেশতারা এসে চরকের মাথায় এমন ভাবে ধরেছে,
চরকের গোড়া তোমরা যত মানুষই ধরে ঘোরাও না কেন, ঘোরানো কশ্চিন কালেও সম্ভব না। এইভাবে ফেরেশতারা যখন সাহায্য করতেছে, তখন ইবলিস বুদ্ধি দিল যে ফেরেশতারা আল্লাহর পবিত্র একটা সৃষ্টি, সত্তা, এরা নাপাক, এরা মানে খারাপ বিষয়গুলো, বেপর্দা বা নাপাকি বিষয়গুলো অপছন্দ করে। এই জন্য এই চরকের আশেপাশে গান বাজনা, মেলা, বেপর্দা নারী এগুলো নিয়ে এসে একটা অনুষ্ঠান শুরু করো। কি অনুষ্ঠান? যাত্রা পালা, খারাপ অনুষ্ঠান আর কি। সেই খারাপের ধারাবাহিকতায় বর্তমানে এখনো কাজ কাম হয় কি হয় না? হয়। ওই ওই উত্তরসূরি ওরা, বোঝেন না কত ব্যাপারটা। এবার আসুন ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা আমার, যখন বেপর্দা 16-18 যুবতী সুন্দরী সুন্দরী নারীদের দিয়ে যাত্রা, গান বাজনা, উলঙ্গ বেহাপনা শুরু করে দিল, আল্লাহ রহমতের ফেরেশতারা ওইখান থেকে চলে গেল। এবার নমরুদ যখন চরকের গোড়া ধরে সহজেই ইব্রাহিমকে ঘুরাইয়া আগুনের মধ্যে ফেলে দিল, নাউজুবিল্লাহ বলে। এবার যেই সুন্দরী নারীগুলোর কারণে এই সুন্দর কাজ হলো, নমরুদের কাছে সুন্দর, মুসলমানের কাছে কি সুন্দর কাজ? নমরুদের কাছে খুব খুশি। যাদের জন্য এটা হলো তাদেরকে একটা ভাতা দেওয়া হবে। কি ভাতা? বলে যেই নারীদের কারণে আজকে বেপর্দা হওয়ার কারণে, নাচ গান যাত্রা হওয়ার কারণে নবী ইব্রাহিমকে ফেলা সম্ভব হয়েছে, তাদের আজীবন একটা ভাতা দেব। ভাতার জন্য তাদের চিহ্নিত করা হবে। সেই চিহ্নিত বিষয় যাদের থাকবে না তাদের দেওয়া হবে না। বলে কি চিহ্নিত? বলে যারা আজকের এই অনুষ্ঠানে কাজ করেছে তাদের কপালে একটা করে টিপ পরায় দিল। কি পরায় দিল? ওই টিপই চিহ্ন। যাদের টিপ নাই তারা ভাতা পাবে না, যাদের টিপ আছে তারা কি পাবে? তাহলে টিপ মার্কা যারা মহিলারা আছে তারা কি ইব্রাহিমের পক্ষে না নমরুদের পক্ষে? কথা কন না কে? বেজার হচ্ছেন আপনারা? তাহলে আপনার আমার মেয়ে, আপনার আমার স্ত্রী, আপনার আমার আপনজন যদি টিপ পরে তাহলে আজকেই নিষেধ। এটা হচ্ছে নমরুদের বাহিনী। কথা কন না কেন? ইসলামের কাজ টিপ পরা। ইসলামের কাজ যেগুলো, সেগুলো আমাদের মেয়ে, আমাদের পরিবার, আমাদের স্ত্রী, তাদেরকে করানোর জন্য দায়িত্ব আমাদের আছে না নাই? আর যদি ইসলামের বিরুদ্ধচরণ আমাদের মানে অধীনস্থ নারীরা আমাদের ইসলামের বিরুদ্ধে কাজ করে, আমরা দায়ী হব কি হব না? এজন্য আমাদের সাবধান হওয়া লাগবে ইনশা। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে পড়লো, জিব্রাইল আলাইহিস সালাম এসে বলতেছে, ইব্রাহিম কিছু চাও আমার থেকে সাহায্য, আমি আগুনের মধ্যে কিছু করতে পারি কিনা? ইব্রাহিম বলে, এইখানে আমি তোমার কাছে সাহায্য চাইব, তুমিও আল্লাহর মাখলুক, আমিও আল্লাহর। আমাকে যিনি সৃষ্টি করেছেন তোমাকেও তিনি সৃষ্টি করেছেন। সাহায্য যদি চাইতেই হয় মাখলুকের কাছে নয়, খালেক যিনি সৃষ্টিকর্তা তার কাছেই সাহায্য চাইব। কোন সুবহানাল্লাহ। শিক্ষা এখান থেকে, বাবার ও সন্তানেরা পৃথিবীর কিয়ামত পর্যন্ত কোন মাখলুকের কাছে চাওয়া শিরিক, আর আল্লাহর কাছে চাওয়া হলো বাবার সুন্নাত। কোন সুবহানাল্লাহ। এভাবে ইমানি পরীক্ষায় যখন পাশ হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে নিজে কথার সাথে নিজে বলতেছেন, ও বন্ধু ইব্রাহিম, কি চাও তুমি বলো। ইব্রাহিম বলে, আল্লাহ আমার দ্বারা যদি তুমি আরো দিনের কাজ করানোর ইচ্ছা তোমার থাকে তাহলে আমাকে তুমি হায়াত দাও, আর যদি আমার দিনের দাওয়াতের কাজ শেষ হয়ে যায় আমার 1 সেকেন্ডও হায়াতের দরকার নাই। কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে বলে দিলেন, কুলনাম ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আল্লাহর মাখলুক, আল্লাহর কথা শুনবে কি শুনবে না? অবশ্যই শুনবে। আল্লাহ পাক আগুনকে বলে দিলেন, রে আগুন, কোনো ক্ষতি যেন আমার বন্ধু খলিলের না হয়, এমন আরামদায়ক হয়ে যাও,
যে আরামদায়ক ঠান্ডা হয়ে যাও, যেটা বেশি একবারে বরফ ঠান্ডা না, আবার কমও ঠান্ডা না, একদম নিরাপদ এসির মতো, এয়ার কন্ডিশনের মতো ঠান্ডা হয়ে যাও। কোন সুবহানাল্লাহ। 40 দিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ছিল। কতদিন? শেষ বয়সে এসে নাতিরা যখন জিজ্ঞাসা করেছিল, নানা বা দাদা তুমি নাকি আগুনে ছিলে, আমরা জানলাম পড়লাম ইতিহাসে, কি অবস্থা, কেমনে কি হয়েছিল, আগুনের ঘটনা কি বলো তো। অনেক সময় নানারা দাদারা নাতিকে কাছে গল্প করে না, আর নাতিরা এমন দুষ্টু যে নানা দাদাকে এমন করে ধরে ওই গল্প না হলে আর উঠপেট দেয় না। হয় না কি হয় না এরকম? এরকম ইব্রাহিম আলাইহিস সালামকে নাতিরা ধরছে, এবার আগুনের গল্প করাই লাগছে। বলে শোন নাতিরা, আগুনের মধ্যে এমন ভাবে আমি ছিলাম যেই থাকাটা একদম নিরাপদে জান্নাতের থাকা। কোন সুবহানাল্লাহ। আমার একটা পশমও আগুন ক্ষতি করে নাই। এভাবে লম্বা এই বিষয়গুলো, অনেক লম্বা লম্বা এই বিষয়গুলো আমি আস্তে আস্তে সংক্ষেপ করার চেষ্টা করতেছি। দেখুন, এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুন থেকে বের হয়ে আসলেন, ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে আল্লাহর এই কুদরতগুলো দেখে দেখে ইব্রাহিমের পক্ষে আস্তে 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 তার সাহাবী এবং তার সঙ্গী বন্ধুগুলো বাড়তে থাকলো। কোন সুবহানাল্লাহ। এদিকে ইব্রাহিম বাড়ি কোথায় বলছিলাম? ইরাকে। ক্ষমতাধরকে নমরুদ। নমরুদ চিন্তা করতেছে, একে তো মারাও যায় না, কিছুই করা যায় না, এত হামলা মামলা, জেল জরিমানা, আগুনের ফেলানো, কিছুই হয় না, দিনে দিনে খালি লোক ওর বাড়েই বাড়েই। কি করা যায়? এই দেশ থেকে ও বাইর করে দেওয়া লাগবে। দেশ থেকে যাকে বাইর করে দিবে, সে যেখানেই যাবে সেখানেই দিনের দাওয়াত হবে। কোন সুবহানাল্লাহ। যেখানেই যাবে সেখানেই দিনের দাওয়াত হবে। কোন সুবহানাল্লাহ। আমাদের যারা উলামায়ে কেরাম, যারা মনে করেন যে মিথ্যা মামলায় 3 বছর 5 বছর 6 বছর 6 মাস কারাগারে থাকে আসছে, গল্প করে এসে যে দিনের দাওয়াত জেলখানা যাও দিয়েছি। কোন সুবহানাল্লাহ। তো যেখানেই পাঠাবেন সেখানেই কালেমার দাওয়াত হবে। কোন সুবহানাল্লাহ। আর কোনো টেনশন। ইব্রাহিম ইরাক থেকে রওনা হয়ে গেল। যাইতে 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 বর্তমান ফিলিস্তিন, সেইখানে গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। তার স্ত্রীর নাম হলো কে? কোন তো? হাজেরা। স্ত্রীর নাম কি? 2টা স্ত্রী ছিল, একটার নাম হাজেরা আর একটার নাম সারা। হাজেরা বিয়ে হয়ে গেল হাজেরার সাথে। আজকে বিয়ে পর্যন্তই থাক নাকি কোন? এইখানেই থাক, আগামীতে এরপরে যা হয় ইনশাল্লাহ আমরা, আল্লাহ পাক যদি হায়াত দারাজ করেন, এই হাজেরা এবং ইব্রাহিম আলাইহিস সালাম এবং তাদের সন্তান, এদের হজের সাথে আল্লাহ পাক অসংখ্য স্মৃতিচারণ করে রেখেছেন। এই বিষয়গুলো আমরা অধীর আগ্রহে আগামী জুমায় জানার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন।